আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার পড়ার টেবিলে একটা ছোট বাগান আছে, সেই বাগানটি দেখাবো। তার আগে দেখুন বন্ধুরা, আকাশটা আজকে কত সুন্দর। এক পাশে মেঘ আর মাঝখানে একদম নীল আভা, দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার বাসার সামনের দিক। চলুন আপনাদেরকে আমার বাগানটা ঘুরে দেখাই। ছোট্ট বাগান, পড়ার টেবিলে এটা যে কেউ লাগাতে পারবেন। আমি আমার পড়ার টেবিলে আপনাদেরকে নিয়ে আসলাম। আমার পড়ার টেবিলটা একদম অগোছালো, শুধু উপরের পার্ট মানে অংশটা একটু সুন্দর সাজানো। এটা হচ্ছে আমাদের ধর্মীয় কোরআন। এটা আমার পড়ার টেবিলের উপর এক সাইডে রেখেছি। এটা হচ্ছে খেলনা একটা 4 কাপ। এটার মধ্যে আমি পাথরকুচির পাতা রেখেছি। পাথরকুচির পাতা থেকে গাছ হবে। আর এটা একটা 4 কাপ ভাঙা, এটার মধ্যে মাটি দিয়ে ব্যাম্বো প্ল্যান্ট লাগিয়েছি। একটা ঝুড়িতে আমার নামের প্রথম অক্ষর F, সেটা আমি লিখে রং করেছি। আর এটা হচ্ছে একটা কি ছিল, পানির পট, সেটা ফেলে দেওয়ার মুখটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এটার মধ্যে মাটি ভরে আমি ছোট একটা ক্যাকটাস লাগিয়েছি। আপনারা যদি চান, আমার একটা বড় ক্যাকটাস আছে, পরবর্তী ভিডিওতে আমি বড় ক্যাকটাসের গাছটা দেখাবো। ওই গাছে অনেক ফুল, এমনকি একটি ফলও পর্যন্ত হয়েছে, আমরা খেয়ে দেখেছি। তারপরে ওই পানিতেও ছিল ব্যাম্বো প্ল্যান্ট। আর এটা একটা গাছ, আমি জানি না এটার নাম। এটা আমি পাথরের উপর লাগিয়েছি। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটার বড় গাছটিও দেখাবো। আর এটা হচ্ছে ছোট একটা ক্যাকটাস গাছ। আর এটা একটা পাথর, এই পাথরের এক প্রান্তে আই আর এক প্রান্তে আমি L লিখেছি। আই দিয়ে আমার ছোট ভাইয়ের ছেলের নাম, ওর নাম হচ্ছে ইহান। আমার কথার ফাঁকে আমার ভাইয়ের ছেলে কথা বললো। আমার একটাই ভাইয়ের ছেলে। আর L দিয়ে হচ্ছে আমার নাম। ও আবার কথা বললো, আপনারা কিছু মনে করবেন না। আর এগুলা হচ্ছে কার্ড সাজানো, এগুলা আমাকে কয়েকজনে মিলে গিফট করেছিল। আর কি বলবো, আমাকে বাচ্চারা খুব পছন্দ করে, তার জন্য আমি একবার প্রায় 1.5 মাসের মতন শ্রীমঙ্গল ছিলাম না, আমি শ্রীমঙ্গল থাকি। আর আমার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ গিয়েছিলাম। ওইখানে প্রায় 1.5 মাসের মতো ছিলাম। বাচ্চারা সবাই আমাকে খুব মিস করেছে, তার জন্য ওরা আমাকে এইগুলা গিফট করেছে। আর আমি শ্রীমঙ্গলে থাকি। ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর কি বলবো বুঝতে পারছি না। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যদি চান, আপনারাও এইভাবে আপনাদের পড়ার টেবিলে গাছ লাগাতে পারেন সৌন্দর্যের জন্য। তবে হ্যাঁ, গাছগুলোর যত্ন নিতে হবে। আমি কিন্তু আমার পড়ার টেবিলের একদম যত্ন নেই না। আমার ভাইয়ের ছেলে আবার কথা বললো আমার ফাঁকে। আমার পড়ার টেবিলের একটা ইম্পর্ট্যান্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে মাটির ব্যাংক। এটা আমি মনে করি যে আমার পড়ার টেবিলের সৌন্দর্য আরও বাড়ায় দিছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে দান বক্স। এখানে আমি প্রতিদিন চেষ্টা করি টাকা দান করার, যত টাকাই হোক। এটা প্রত্যেক মাসে মাসে জমা দিতে হয় কোয়ান্টাম ফাউন্ডেশনে, বাট আমি প্রতি মাসে না, 2-3 মাস পর পর এটা জমা দিই, টাকা যখন ফিল আপ হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমার পড়ার টেবিল কত নোংরা, উপরে মাকড়সার জাল ঝুলতেছে। আমি তো এখানে থাকি না বেশি একটা, যার কারণে ময়লা। ইনশাল্লাহ আমি এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। এটা হচ্ছে কোয়ান্টামের স্টিকার, আরও বিভিন্ন ধরনের স্টিকার আছে, আমি এটা এখানে লাগিয়েছি। আমার পড়ার টেবিলটা পুরা গেছে। আচ্ছা, আপনারা ভালো থাকেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।